টিচার যারা আছে, শিক্ষক মহোদয়, এবং নামাজের ব্যাপারে চাচা, নামাজের ব্যাপারে অনেকেই রুকু সিজদা ঠিক মতো করে না, সিজদা একটা দিয়ে যে দোয়া বা বিভিন্ন কিছু আদায় করে না, তাতে কি নামাজগুলো আপনার মতামতে ঠিক হয় না হয় না? আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, পাশে একজন 4 রাকাত নামাজ পড়ে বসিয়েছে, কি একটা অবস্থা! হ্যাঁ, এটা আমি দেখেছি। আমি একটা লোকের দেখছি, প্রমাণ করি। আমি যত চেষ্টা করি তার নামাজ আগে হয়ে যায়। কারণটা কি? সে কি কেমন করিয়ে নামাজ পড়িয়ে জুম্মা মসজিদের নামাজ মনে করো যায়া তায়া তুমি সুন্নত করলাম 2 রাকাত, পরে 4 রাকাত জহরের সুন্নত করলাম, মানে একটু দায়িত্ব মানে যাও নামাজ আমি ডাক্তার করে দিলাম 4 রাকাত। আমি যে 5 ওয়াক্ত নামাজটা পড়লাম 5 দিন 7 দিন পড়ে যায় ওখানে আমি দাখিল পড়লাম, দখলুল মসজিদ নামাজটা পড়লাম। পড়ার পরে বসিয়া খুতবা শুনলাম, ওইতে আমার 2 রাকাত আদায় হলো। ইমামের সঙ্গে 2 রাকাত ফরজ নামাজ পড়লাম। হজের নামাজটা আমরা পড়লাম, পড়িয়ে যে আমাদের 4 রাকাত সুন্নতের আবার 4 রাকাত পড়তে হবে, 8 রাকাত নফল পড়া লাগবে, 2 রাকাত নাই, একেবারে বিদায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখানে শিক্ষণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে। আমাদের সমাজে এখন রানিং দেখা যাইতেছে, মানে ফরজটা পড়িয়ে দৌড় মারে। হ্যাঁ, সুন্নত আর এখানে নফল নাই। এখানে কমিটি বিন্দু আছে, তাদের কিন্তু একটা কর্তৃত্ব আছে, বা ইমাম যিনি আছে উনি কিছু বলতে পারে যে সম্মানিত মুসল্লি, আপনারা শুধু ফরজ 2 রাকাত পড়ে যান কেন, সুন্নত তাও পড়ে যান, নফলটাও পড়ে যান। হ্যাঁ, পড়ি দেখায় শুনে যে সুন্নতের মহা একটা আছে, নামাজ পড়িয়ে ফরজ নামাজ পড়ি চলে যান, সুন্নত পড়েন না। তাহলে সুন্নত কেন আল্লাহ পাক দিয়েছে? সুন্নত নামাজ তাহলে সুন্নত কেন দিল? সুন্নত দরকার ছিল না। এখন এইরকম অনেক বুঝতে আসেন, কোনো লাভ নেই দুনিয়াতে, কিছুই যতই করেন লাভ নেই। তাতে আজকে আপনার একটু কথাবার্তা বলে দিনের বিষয় কেমন লাগলো? বিষয়গুলি আমাদের আলহামদুলিল্লাহ, আমিও শুকরিয়া আদায় করি যে আপনার মতো লোকের সাথে কথাবার্তা বলি। আসলে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে কোথায় কাউনি আর কোথায় এদিকে পীরগাছা আপনি আসছেন, আলহামদুলিল্লাহ, বেড়ার জন্য, দেখার জন্য। না বাবা, আল্লাহ আমাকে পড়াইলো, বহু মসজিদে নামাজ পড়ছি বিভিন্ন জায়গায়। তবে আল্লাহ পাক আমার একটা নিয়ত এখনো পূর্ণ করে নাই। তবে আল্লাহর ঘরে আমি যে স্বপ্নে আল্লাহ পাক যদি আমাকে আল্লাহ তৌফিক দেয় যে আমি মক্কা মদিনায় যাচ্ছি, আশা আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নিয়ত করছেন। যদি আল্লাহ পাক আমাকে আশা পূর্ণ করে এই বয়সে, তাহলে আমি কাবা ঘরে যাই 2 রাকাত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আপনারা যারা প্রিয় দর্শক বিন্দু সবাই দোয়া করবেন চাচার জন্য। আর আমাদের সবারে হজে যাওয়া দরকার নেই, কি বলেন আপনি? ফরজ, জীবনে একবার হজ ফরজ, মানে শক্তি সামর্থ্য আছে অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ। আর হজে যাওয়ার আগে একটা বিষয় আছে, আপনাকে কথা বলি, যে ওই ব্যক্তিরা যদি ছেলে সন্তান মেয়ে যদি থাকে, তাদের হক সম্পত্তি বুঝে দিয়ে না যাতে, এটা একটা কেমন বিষয়? বুঝে ক্লিয়ার করে দিয়ে যাওয়াই ভালো, বন্টন করে দেওয়াই ভালো। সেইটা তো সকলেই করে না। আমার ছেলে গেছে, মেয়েকে আমার দেয় না, মেয়েকে না দিয়ে হজ করতে গেছে আমার ওখানে, বুঝছেন না? কোনোদিন তার হজ কবুল হবে। প্রিয় দর্শক বিন্দু, আমিও জুমার দিনও এই কথাটা বলি, সামনে আমার চাচা আছে, আপনার উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি বলছি যে আসলে আপনারা যান, সামর্থ্য হয়েছে হজ ফরজ, আপনার ছেলের সম্পত্তি, বোনের সম্পত্তি, ভাই ভাগার যারা আছে সবগুলা মিটমাট করে খুব সুন্দর করে এলাকাবাসী তাদের হক আপনি বুঝাই দিয়ে যাইতে পারেন। আর আমরা যেহেতু মুসলিম জাতি, মুসলমান, আমাদের কোরআন হাদিস অনুযায়ী সমস্ত হকগুলি পালন করা দরকার। দেখা যাচ্ছে যদি অসমাপ্ত করি, পালন না করে, কিছু কিছু বেধর্মীরা তারা মাথা ছাড় দিয়ে ওঠে, তারা বলে অমুক মুসলমান, সে হজে গেছে, বোনের সম্পদ এখনো দেয়নি।
সে পাক্কা নামাজই নাকি, নামাজ পড়ে মানুষের সঙ্গে ভালো ভাষায় কথা বলে না। তাছাড়া আসেন না এই বিষয়গুলি, ঠিক আছে। দুঃখ লাগে আমার, অনেকগুলো বিষয় দুঃখ লাগে, মানুষের কীতি কালচার, আচার আচরণ, ব্যবহার, এই জন্য আমাদের এগুলো ঠিক করা দরকার। তো যাই হোক, আজকে যতটুকু আলোচনা করলাম আপনারা শুনলেন, দেখলেন। আল্লাহ পাক আমাদের জানা মানা বুঝা আমল করা তৌফিক দান করুন, আমিন। আপনার আর কোনো কথাবার্তা আছে নাকি? না, ঠিক আছে, আপনার আর মনে কোনো কথাবার্তা নেই না? হ্যাঁ ঠিক আছে। আল্লাহ পাক যেন বিশেষ করে সবাই দোয়া করবেন যেন এনাকে হজে নিয়ে যায় আল্লাহ পাক। এবং আমারও খুব আশা আকাঙ্ক্ষা হজে যাব, এবং আল্লাহ পাক একটা প্রতিষ্ঠান সেরকম করার তৌফিক দান করুক আমাদের সবার জন্য। মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরিদা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।